আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হইয়া গেলাম নতুন একটা ভর্তা রেসিপি লইয়া। রেসিপিটা হইতাছে ইলিশ মাছের লেজু ভর্তা। ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এইতে এখানে 5টা লেজ কাইটটা সুন্দর কইরা, ইলিশ মাছের লেজ কাইটটা সুন্দর কইরা ধুইয়া সুন্দর কইরা রাখছি প্লেটে। দেখতেই তো পাইতাছেন। এক এক কইরা সবগুলার ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মিশাইয়া লমু। এই ইলিশ মাছের লেজুর ভর্তা খাইতে বেশ মজা লাগে, বেশ স্বাদের হয়। আপনারা যদি বাসায় একবার এইভাবে কইরা বানাইয়া খান তাহলে বুঝতে পারবেন যে কেমন মজা। আমি এই ভর্তাটারে মাওয়া যখন যাইয়া ঘুরে আসলাম তখন মাওয়াতে হোটেলে বইসা এই লেজুর ভর্তা দিয়ে ভাত খাইছি। লেজু ভর্তা দিয়েই ভাত 2 প্লেট খাওয়ান যায়। আপনারা যদি ভালো কইরা মাছটারে কড়া ভাজা কইরা লন তাহলে কোনো কাটা কুটা কিছুই লাগবো না। এই তো আমি এখন মশলাগুলা হলুদ, মরিচ আর শুধু নুন, আর কোনো কিছু দিলাম না। এটা ইলিশ মাছ, এই জন্য বেশি মশলার প্রয়োজন হয় না। ভিতরে যাতে মশলাটা ঢুকে ওই সুন্দর কইরা ভিতরে কাড়ার ভিতরে একটু একটু কইরা মশলাটার হাত দিয়া ঢুকাইয়া দিতাছি। দেখতেই তো পাইতাছেন। এইভাবে কইরা সুন্দর কইরা মশলাটা দেওয়ার পরে চুলার ভিতরে একটা প্যান বসায় রাখছি। সেইখানে এখন তেল দিয়া ভাইজা লমু। এই যে প্যানটা গরম হইয়া গেছে, সরষার তেল ঢাইলা দিছি। কারণ এই ভর্তাটা সরষার তেল দিয়েই করতে হইব, এই কারণে সরষার তেল দিয়ে ইলিশ মাছটা ভাইজা লইলাম। এই তো এক এক কইরা তেলের উপরে মাছগুলা বিছাইয়া দিতাছি। দেখতেই তো পাইতাছেন। ইলিশ মাছের ঘেরানে ঘর দুয়ার মৌ 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 করে, সেই একটা ঘেরান বাইরেছে। যখন ভাজা হইল, ভাজার পরেও একটা ঘেরান বাইরেছে, ভাজার সময় একটা ঘেরান বাইরেছে। অনেক দিন ধরেই ভাবতাছি যে একটু ইলিশ মাছের লেজুর ভর্তা কইরা খাই। কতদিন ধইরা খাইতে পারি না। বাসায় অনেক ঝামেলা চলতেছে, তাই কোনো কিছুই করতে পারি নাই। ফ্রিজে এই মাছগুলা আনার পরে মাছের টুকরাগুলা অনেক কিছু দিয়ে রাইন্দা বাইরা খাইয়া লাইছি। আর লেজুর দিয়ে রাখছিলাম যে ভর্তা কইরা খামো। তো কালকা দেখলাম ফ্রিজে অনেকগুলা লেজুর রয়ে গেছে, সেইটাই বাইক কইরা আজকে আমি একটু লেজুর ভর্তা বানাইয়া ভাত খাওয়ার লাগা লেজুর ভর্তা বানাইতাছি। দেখতেই তো পাইতাছেন। এখন উলট পালট কইরা সুন্দর কইরা কড়া ভাজা কইরা লমু। নাইলে এইগুলার ভিতরে আবার অনেক কাঁটা থাকে ইলিশ মাছের ভিতরে। এই কাঁটাগুলো আবার হইব না, সরব না। তো এখন আমার মাছের লেজুরটা ভাজা হইয়া গেছে। এখন এক এক কইরা আমি এইটারে পাটার ভিতরে নামাইয়া লমু। আর অন্য ডিশের ভিতরে লইলাম না, কারণ অনেক কিছুই আবার রান্না করতে গেলে নষ্ট হয়, দেওয়ারও কষ্ট হয়। এই জন্য আর কি পাটার ভিতরে একবারে লেজুর ভাজাগুলা নামাইয়া লমু। এই তো আমার লেজুর ভাজাটা হইয়া গেছে। এখন আমি এক এক কইরা পাটাতে নামাইয়া লমু। এই তো পাটার ভিতরে আমি মাছের লেজুরগুলা নামাইয়া লইতাছি। এরপরে পেঁয়াজ বেরেস্তার মতো ভাইজা লমু, আর শুকনা মরিচও ভাইজা এটার ভিতরে দিয়া লমু। এখন আগে থেকে একটু তেল ছিল কড়াইয়ের ভিতরে, ওইটার ভিতরে পেঁয়াজটা দিয়া দিলাম। আর তেলের দরকার নেই, ওই তেলেই পেঁয়াজটা কড়া কইরা ভাইজা লইতাছি। দেখতেই তো পাইতাছেন। একটু বেরেস্তার মতো ভাইজা লইলে লেজুর ভর্তাটা সেই একটা ঘ্রাণ আসে, সেই একটা স্বাদ হয়, খাইতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। এই তো বেরেস্তার মতো কইরা ভাইজা লইলাম। এখন একটা বাটিতে উঠাইয়া লমু। এরপরে 2-3 পিস শুকনা মরিচ ভাইজা লমু,
কারণ আমার বাসায় আবার বেশি জাল খাইতে চায় না, আমার হাজবেন্ড কম জাল খায়, ছেলেরাও বেশি জাল খায় না, এই কারণে বেশি জাল দিতে পারি না। আমি অবশ্য জাল বেশি খাই, তাদের জন্য আমি জালটা একটু কম দিই। এই জন্য মরিচটা, শুকনা মরিচটা একটু কম লইলাম। 3-4 পিস শুকনা মরিচ ভাইজা লইতাছি কড়া ভাজা কইরা। এখন মরিচটাও ভাজা হয়ে গেছে, এই তো বাড়িতে উড়াই লইছি। এখন এই তো লেজুরের মাংসটা ছুড়াইয়া লইতাছি। বড় কাটাটা ফালাই দিলে আর কিছু ছোটো কাটা থাকবো, ওইটা ভাজার সময় কড়া ভাজাতে একদম কড়া হয়ে গেছে। এখন বাইটা লইলে ওইটা আর বোঝা যাইব না, এক পিসেই বাটা ওই ছোটো ছোটো কাটাগুলা মিশা যাইব। আপনারা হয়তো ভাবতেছেন যে এত লেজুরের ভিতরে যেই কাটা থাকে কেমনে ভর্তা বানায় খামু, এইটা কোনো দিনও ভাববেন না। লেজুরের মধ্যে যতই কাটা থাক, ওই বড় কাটাটা ফালাই দেওয়ার পর আর বেশি কোনো কাটা থাকে না, ছোটো ছোটো কাটাগুলা ভাজা হয়ে যায়, বাটার সাথে ওইটাও মিশা যায়। দেখতেই তো পাইতাছেন। এই মাছটা প্রথমে আমি বাইটটা লমু, এটার ভিতরে আমি এখন পেঁয়াজ বেরেস্তা কইরা রাখছি আর মরিচ ভাইজা থইছি, এইগুলা দিয়া দিলাম। এখন এইটা আবার একসাথ কইরা বাইটটা নিমো। স্বাদ মতো লবণ দিয়া দিলাম। আমি আবার সব ভর্তা বাটতি শিলপাটাই করি, কারণ হাতে ভর্তা কইরা খাইলে সেই একটা স্বাদ হয়, সেই মজা হয়, এই জন্য। আর ব্লেন্ডারে আমি করি না। অনেকে আবার ব্লেন্ডারে করে, ব্লেন্ডারে করলেও কোনো সমস্যা নেই, কইরা খাইতে পারেন। আমার কাছে আবার শিলপাটার ভর্তাটা মজা লাগে। এই তো আমার লেজুর ভর্তা হয়ে গেছে। এখন ছোটো ছোটো কিছু কাটা ছিল, এটা আমি হাত দিয়া সরাইয়া নিতাছি, দেখতেই তো পাইতাছেন। এই তো আর এখন আর কোনো কাটা নাই। এখন আমি বাটিতে উঠাইয়া নিলাম। দর্শক, আমার এই লেজুর ভর্তাটা যদি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাইবেন লেজুর ভর্তাটা কেমন ছিল, এবং একটা সাবস্ক্রাইব কইরা দিবেন। যারা করছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেন নাই তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব কইরা দিবেন। এই তো আমি ভর্তাটা সুন্দর কইরা সরষের তেল দিয়ে মাখাইয়া লইলাম, দেখতেই তো পাইতেছেন। এখন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে।